নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। নিম্নচাপের প্রভাব বাংলা জুড়ে ব্যাপক হারে পড়ছে কিছু কিছু জায়গায়। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও খুব যে একটা বৃষ্টির দেখা মিলেছে এমনটাও কিন্তু নয়। হয়তো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে সারাদিন ধরে, কিন্তু একটা ভ্যাপসা বা আর্দ্রতাজনিত যে অস্বস্তি আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো নিম্নচাপের যে এক্স্যাক্টলি গভীর প্রভাবটা সেটা কখন থেকে পড়বে বাংলার ওপরে, কবে থেকে ব্যাপক ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে এবং মৌসুম ভবন তাদের আপডেটে কী জানাচ্ছে, মৎস্যজীবী এবং চাষি ভাইদের জন্য কী বার্তা থাকছে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই ভিডিওটিতে জানাবো। তো এই ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট করে সেই জেলার আবহাওয়ার কন্ডিশন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে নিয়ে যাব উপগ্রহ চিত্রে। সকালের উপগ্রহ চিত্র আমরা দেখেছিলাম কী ছিল, এখনকার কন্ডিশনটা দেখব। দেখুন, কলকাতার দিকে কিন্তু কলকাতা, যেমন কলকাতা, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, নিউ টাউন, সিঙ্গুর অর্থাৎ হাওড়া, চন্দননগর, হুগলি, এই দিকগুলোতে কিন্তু মেঘলা হলেও যে খুব একটা বৃষ্টি হয়েছে বা খুব মেঘাচ্ছন্ন এমন নয়। কখনো কখনো সূর্যের দেখা মিলেছে, আবার কখনো কখনো বৃষ্টি হয়েছে। এই করে কলকাতা এবং তার আশেপাশের উত্তর চব্বিশ পরগনাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে সারাদিন থাকছে এবং আশা করি আপনাদের জেলাতে সেই কন্ডিশনই থাকছে। এবং এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকগুলো তো একই পরিস্থিতি। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, মুর্শিদাবাদ, বীরভূম, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, এদিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। কিন্তু পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাগুদা, গোয়ালতর, কোলাঘাট, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পিংলা, শালবনী, বিনপুর হয়ে এদিকে হলদিয়া, দীঘা, কন্টাই, নামখানা, এগরা, মোহনপুর, বাতাগং, জয়নগর, এই দিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি, এখন অবধি রয়েছে। তবে বৃষ্টি হচ্ছে কি না সেটা কিন্তু কনফার্ম বলা যাবে না, যেহেতু মেঘের পরিমাণটা অনেকটা এদিক ওদিক রয়েছে। তার পরিমাণে হয়তো বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে। আজ হালকা মাঝারি মানে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনাদেরকে যদি আমরা আবহাওয়ার র্যাডারটা দেখাই, আবহাওয়ার র্যাডার কী বলছে, হ্যাঁ, আবহাওয়ার র্যাডারও কিন্তু ওই একই কন্ডিশনই বলছে। তো যাই হোক, এবারে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোড কী বলছে? বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকলেও যে ঝড়ো হাওয়াটা সেটা কিন্তু হালকা হালকা বইছে। হালকা হালকা ঝড়ো হাওয়া বইছে মানে বৃষ্টির যে খুব একটা প্রভাব সেমনটাও আমরা দেখতে পাচ্ছি না আজকের মতন। এদিকে বাংলাদেশের দিকটাতে কিন্তু ঝড়ো হাওয়া মোটামুটি ভালোই বইছে, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, এই দিকগুলিতে। কিন্তু আপনাদেরকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে দেখাই কন্ডিশনটা, এগিয়ে নিয়ে গিয়ে শুক্রবার 14 তারিখের যদি কন্ডিশনটা আমরা দেখি, 14 তারিখের মধ্যেও কিন্তু ওই হালকা ঝড়ো হাওয়া থাকতে পারে, তবে ঝড়ো হাওয়া খুব একটা নেই। 15 তারিখের মধ্যে অনেকটা ক্লিয়ার হবে, 16, 17 এই দিনগুলো ঝড়ো হাওয়া অনেকটা ক্লিয়ার হবে। কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র যে ভাগটা আছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সেই সাইডটা উত্তাল থাকবে, সেই সাইডটাই ভালো ঝড়ো হাওয়া রয়েছে। এর কারণে মৎস্যজীবী ভাইরা কিন্তু অবশ্যই যাতে সমুদ্রে না যায় এই পরামর্শটাই কিন্তু দেওয়া হচ্ছে। 20 তারিখ থেকে আবারও প্রভাব কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে বাড়তে থাকবে। এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে ব্যাপক হারে প্রভাব পড়বে। 20 তারিখ থেকে আমরা যদি 21 তারিখের দিকে যাই, শুক্রবার নাগাদ 21 তারিখের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী যে ঝড়ো হাওয়াটা রয়েছে সেটা অনেকটাই প্রভাব পড়বে। তারপরে 21 তারিখের পর আমরা যদি 22 তারিখ দেখি, 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে 22 তারিখ অবধি দেখি, তো 22 তারিখে আবারও একটা কিন্তু ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে। ব্যাপক ঘূর্ণাবর্তর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবারে 22 তারিখে। এবং 22 থেকে 23 তারিখের মধ্যে যদি যাই, তো আবারও নতুন করে নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপরে পড়া শুরু হবে। এই হচ্ছে আবহাওয়ার কন্ডিশান। পুরো একদম ব্যাপক ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবারে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে।
বজ্রবিদ্যুৎ মোড়ের মধ্যে আমরা যদি গিয়ে যাই, তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকগুলিতে হালকা মাঝারি 13 তারিখের মধ্যে থাকছে। কিন্তু 14 তারিখে যখন আমরা পৌঁছাচ্ছি ভোর রাত্রি থেকে কিন্তু ওড়িশা দিকটাতে যেমন বাদাম পাহাড়, বেহালাদা, সোনুয়া এদিকগুলিতে কিন্তু ব্যাপক বজ্রপাত সমেত ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, খাতড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এদিকগুলোতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে হলদিবাড়ি, নামখানা, দীঘা, কন্টাই, মন্দারমণি, কাকদ্বীপ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, জয়নগর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা যদি দুপুরবেলা থেকে দেখা শুরু করি বা দুপুরবেলার পর থেকে দেখা শুরু করি, তো ব্যাপক বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতার দক্ষিণ ভাগে যেমন বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, পেয়ালি, মহেশতলা, বজবজ, বালি, কলকাতা, পানিহাটি, চন্দননগর, নাগরখাড়া, স্বরূপনগর, চাকদা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে তমলুক, ময়না, পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল হয়ে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, দীঘা, কন্টাই হয়ে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, চিত্তরঞ্জন, বোলপুর, পুরুলিয়া হয়ে এদিকে ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাট, বোলপুর, কাটোয়া, সিউড়ি, কৃষ্ণনগর, পাতুলি, মঙ্গলকোট, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পান্ডুয়া, দুর্গাপুর এদিকগুলিতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটি জেলাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বজ্রপাত সমেত ভালো পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের পাশাপাশি এখানে ওপারে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি রয়েছে, ভালো বৃষ্টি রয়েছে। আমরা আসছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটগুলিতে, তো এইটুকখানি দেখিনি একটুখানি। যেমন শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, নড়াইল, কোচাতপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে মেহেরপুর, রাজশাহী, পাবনা, নাগেরপুর, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, বরিশাল, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার ওপরেও কিন্তু বৃষ্টি মোটামুটি রয়েছে এবং বাংলাদেশে তো হবেই। পাশাপাশি এদিকে দেখুন ঝাড়খণ্ড, যেমন ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশ, বিহার, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ এদিকগুলোতেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ, ব্রহ্মপুর, রায়গদা এদিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঝড় বৃষ্টির রয়েছে। এই হচ্ছে 14 তারিখের কন্ডিশান। তারপর আমরা যদি 15 তারিখ যাই, 15 তারিখ নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। বৃষ্টির পরিমাণ দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, উলবেড়িয়া, বেলদা, কলকাতা, চন্দননগর এদিকগুলোতে বৃষ্টি একটু বাড়বে। উপকূলে বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, মতিরাট, সেনবাগ এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। এদিকে জবলপুর, নাগপুর, রায়পুর, ভোপাল এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি বাড়তে পারে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা যদি 15 তারিখের পর 16 তারিখের কন্ডিশনটা দেখি, তো 16 তারিখেও বৃষ্টি বাড়ছে মোটামুটি। সকাল 9টার পর থেকে কলকাতার দক্ষিণ পূর্ব ভাগ এবং উত্তর পূর্ব ভাগে অনেকটাই বৃষ্টি আসবে। যেমন এখানে হিঙ্গলগঞ্জ, জয়নগর, কেয়াতলাতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, স্বরূপনগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। তারই সঙ্গে দিয়ে খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, মতিরহাট, চিটাগং, মহেশখালী, কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ আগামী 16 তারিখে থাকতে পারে। তো দুপুর 3টে নাগাদ যদি আমরা দেখি, তো 3টের থেকে আমরা শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা, কাটোয়া, খড়দা, কলকাতা, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। বাদবাকি রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিকেও বৃষ্টি হবে। এদিকে বরিশাল, মাদারীপুর দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 16 তারিখ নাগাদ। তারপর আমরা নিয়ে যাচ্ছি 17 তারিখে। 17 তারিখে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। পাশাপাশি অসমে, মেঘালয়ে, ত্রিপুরাতেও একটু বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে কিন্তু বৃষ্টি বাড়বে। মানে এবার থেকে টানাই মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। 18 তারিখেও অনেকটাই প্রভাব রয়েছে এবং 19 তারিখেও ভালো মতনই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। 20 তারিখ বৃহস্পতিবারেও বৃষ্টি ব্যাপক রয়েছে, মানে এরপরের থেকে যদি আবার নতুন নিম্নচাপ আসবে তার কারণে বৃষ্টিও বাড়ছে। এরপরে 22 তারিখ শনিবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এরপরে 22 তারিখ শনিবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, 22 তারিখ অবধি আপনাদের কাছে তুলে দেখিয়ে দিলাম যে কোথায় কী পরিস্থিতি থাকতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি এই নিয়ে কোনো সংশয় থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, যাতে প্রতিনিয়ত আপনাদের কাছে আবহাওয়ার আপডেট পৌঁছে দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।